হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মাঝে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াতের ফলে হাতে গোনা কয়েকজন মানুষ মুসলমান হয়েছিলেন, আর বেশি সংখ্যক লোক কাফের ছিল। যারা কাফের ছিল তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করে নাই, বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বদিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করত। কিভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষতি পৌঁছানো যায়, এইভাবে তারা সর্বদা ফিকির করত। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিষ্ঠ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হায় আল্লাহ, তুমি এই সমস্ত কাফেরের মাঝে আর আমার মাঝে একটা ফয়সালা করে দাও। এবং বললেন, দুনিয়ার মধ্যে কোনো কাফেরকে বাকি রাখিও না, কারণ বাকি রাখার মাধ্যমে তোমার পাপাচার বৃদ্ধি পাবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো। এই নৌকার ভিতরে প্রত্যেক ধরনের পানি তুলবে এবং যারা তোমার সাথে মুসলমান হয়েছিল তাদেরকে এই নৌকার মাঝে তুলবে। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন, একটা নৌকা বানালেন। এই নৌকার মধ্যে প্রত্যেক পানির এক এক জোড়া করে তুললেন এবং যারা মুসলমান হয়েছিলেন তাদেরকেও তুললেন। তখন আল্লাহ তাআলা কি করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবং জমিন থেকে পানি উতলাইয়া বের করলেন। তখন এই পানির দ্বারা এমন এক মহাপ্লাবন হলো যে দুনিয়ার ঘরবাড়ি, গাছপালা এবং বড় বড় পাহাড় সব ডুবে গেল। এবং তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা পানির মধ্যে ভাসতেছিল এবং যারা কাফির ছিল আল্লাহ তাআলা তাদের সবাইকে এই মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, আর মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন।